আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। এই রমজান আর আগের মতো হবে না, কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি ভয়ঙ্কর কিন্তু বাস্তব সত্য জানব, যেগুলো যদি আপনি সত্যিই বুঝে নেন, তাহলে আপনার রমজান শুধু রোজা রাখা আর ইফতার করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আপনার জীবন, চিন্তা, আমল এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বদলে যাবে। অনেক মানুষ বছরের পর বছর রমজান পায়, কিন্তু রমজান তাদের জীবনে কোনো পরিবর্তন আনে না, কারণ তারা রমজানের প্রকৃত উদ্দেশ্যই বুঝতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই একটি আয়াতই প্রমাণ করে রমজান শুধু উপবাসের মাস নয়, এটি তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস, নিজের ভেতরের মানুষটাকে নতুন করে গড়ে তোলার মাস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সেই তাকওয়ার পথে এগোচ্ছি, নাকি আগের মতোই গুনাহ, অবহেলা আর দুনিয়ার মোহে ডুবে আছি? প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই লাভ করে না। এই কথাটি যদি আপনার হৃদয়ে কাঁপন না তোলে, তাহলে বুঝে নিন আমাদের রমজান বিপদের মুখে। এই ভিডিওতে যে 5টি সত্য আমরা আলোচনা করব, তা কুরআনের আয়াত, সহিহ হাদিস এবং বাস্তব জীবনের আলোকে বিশ্লেষণ করা হবে, যাতে আপনি নিজের অবস্থান নিজেই বিচার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কেন আল্লাহ কাউকে রমজান দেন, আবার কাউকে রমজান থেকেও বঞ্চিত করে দেন সওয়াবের দিক থেকে। অনেকেই ভাবে রমজান এলেই জান্নাত নিশ্চিত, কিন্তু বাস্তবতা হলো রমজান হলো সুযোগ, পরীক্ষা নয় পাস সার্টিফিকেট। আপনি এই সুযোগ কাজে লাগাবেন নাকি অবহেলায় হারিয়ে ফেলবেন, সেটাই নির্ধারণ করবে আপনার পরকাল। তাই অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, নিজের জীবন, পরিবার এবং সন্তানদের কথা ভেবে শুনুন। যদি আপনার মনে হয় এই আলোচনা একজন মানুষের জীবন বদলাতে পারে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, কারণ একটি লাইকও দাওয়াতের অংশ হতে পারে। আপনার মতামত কমেন্টে লিখুন, আপনি রমজানকে কিভাবে দেখেন, আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো গুনাহের জীবন বদলে দিতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ইসলামের আলোয় জীবন বদলানো এমন বাস্তব আলোচনা আপনি নিয়মিত পেতে পারেন। চলুন আর সময় নষ্ট না করে শুরু করি সেই 5টি সত্য, যেগুলো জানার পর আপনার এই রমজান আর কখনো আগের মতো থাকবে না। প্রথম সত্যটি হলো, এই রমজান আপনাকে বুঝিয়ে দেবে আপনি আল্লাহর কতটা কাছের মানুষ আর কতটা দূরের মানুষ। কারণ রমজান কোনো সাধারণ মাস নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যাচাই করার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী। এই আয়াতের অর্থ থেকে পরিষ্কার বোঝা যায়, রমজান এমন একটি মাস যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য আরও স্পষ্ট হয়ে যায়। মানুষ নিজের ভেতরের বাস্তব চেহারাটা দেখতে পায়। অনেক মানুষ বছরের বাকি 11 মাস নিজেকে ভালো মুসলমান মনে করে, কিন্তু রমজান এলে তার ভেতরের অলসতা, গাফিলতি, রিয়া, অহংকার আর গুনাহপ্রবণ মন প্রকাশ হয়ে পড়ে। আপনি খেয়াল করলে দেখবেন, কেউ রমজান এলেই কোরআন পড়া শুরু করে, তাহাজ্জুদ পড়ে, দোয়া করে, আবার কেউ একই রমজানেও নামাজ ছেড়ে দেয়, রোজা রেখে গীবত করে, মিথ্যা বলে, হারাম দৃষ্টিতে চোখ ভরায়। এখানেই রমজান প্রমাণ করে দেয় আপনি আসলে আল্লাহকে ভালোবাসেন নাকি শুধু সামাজিক চাপে আমল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখল কিন্তু মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে তার পানাহার ত্যাগ করল। এই হাদিসটি খুব কঠিন কিন্তু বাস্তব, কারণ এতে বোঝা যায় আল্লাহ রোজার ক্ষুধা চান না, আল্লাহ চান বান্দার চরিত্রের পরিবর্তন। আপনি যদি রমজানে শুধু খাবার ছেড়ে দেন কিন্তু গুনাহ ছাড়তে না পারেন, তাহলে এই রমজান আপনাকে আল্লাহর আরও কাছে নেবে না, বরং আপনার উপর প্রমাণ হয়ে দাঁড়াবে। কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। এই আয়াতের অর্থ হল, তাকওয়া থাকলে জীবন সহজ হয়। কিন্তু আমরা রমজানে তাকওয়ার বদলে শুধু ইফতার আর সেহরির চিন্তায় ডুবে থাকি। রমজান এসে আমাদেরকে প্রশ্ন করে, তুমি কি সত্যি আল্লাহর জন্য নিজের নফসকে দমন করতে পারছো, নাকি শুধু দিনের বেলা না খেয়ে রাতের বেলা সব পুষিয়ে নিচ্ছ?
অনেক মানুষ আছে যারা রমজানে তারাবির নামাজে দাঁড়ায় ঠিকই, কিন্তু নামাজ শেষে মানুষের সম্মান নষ্ট করে কথা বলে, অন্যের দোষ খোঁজে, হিংসা পোষণ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সে যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই হাদিস অনুযায়ী আপনি যদি রমজানেও কাউকে কষ্ট দেন, তাহলে বুঝে নিন আপনার রমজান আপনাকে বদলাতে পারেনি। এই প্রথম সত্যটি খুব ভয়ঙ্কর, কারণ রমজান কাউকে বানায় না, রমজান শুধু মানুষের আসল অবস্থাটা বের করে আনে। যে আল্লাহর নিকটবর্তী সে রমজানে আরও নিকটবর্তী হয়, আর যে দূরে সে রমজানে আরও দূরে চলে যায়। সাহাবায়ে কেরাম রমজানের 6 মাস আগে দোয়া করতেন যেন তারা রমজান পান, এবং রমজানের 6 মাস পর দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজানের আমল কবুল করেন। আর আমরা রমজান আসার আগে চিন্তা করি বাজার আর খাবারের, রমজান চলে গেলে চিন্তা করি আনন্দ আর ভ্রমণের। এখানেই পার্থক্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা কি মনে করো তোমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ এখনো প্রকাশ করেননি কে আল্লাহর পথে সংগ্রাম করে আর কে ধৈর্য ধারণ করে। এই আয়াত প্রমাণ করে আল্লাহ পরীক্ষা নেন, আর রমজান হলো সেই পরীক্ষার সবচেয়ে বড় ময়দান। এই রমজান আপনার জন্য রহমতও হতে পারে, আবার ধ্বংসের কারণও হতে পারে। যদি এই মাসে আপনার অন্তর নরম না হয়, চোখে পানি না আসে, গুনাহের প্রতি ঘৃণা তৈরি না হয়, তাহলে বুঝে নিন সমস্যা রমজানে নয়, সমস্যা আমাদের অন্তরে। তাই এই প্রথম সত্য জানার পর যদি আপনি এখনো আগের মতো রমজান কাটাতে চান, তাহলে আপনি নিজেই নিজের সাথে প্রতারণা করছেন। দ্বিতীয় সত্যটি হলো, এই রমজান আপনাকে বুঝিয়ে দেবে আপনার আমল আল্লাহর জন্য নাকি মানুষের দেখানোর জন্য। কারণ রমজান হলো রিয়া ও ইখলাস আলাদা হয়ে যাওয়ার মাস। বছরের অন্য সময় মানুষ অনেক আমল করে, কিন্তু সেই আমলের ভেতরে কতটা ইখলাস আছে আর কতটা লোক দেখানো আছে তা রমজানে এসে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তাদেরকে এটাই আদেশ করা হয়েছে যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে একান্ত করে। এই আয়াতের অর্থ পরিষ্কারভাবে বলে দেয়, আল্লাহ কোনো আমল চান না যদি সেখানে ইখলাস না থাকে। কিন্তু বাস্তবতা হলো, আমরা অনেক সময় নামাজ পড়ি মানুষ দেখবে বলে, কোরআন পড়ি কেউ প্রশংসা করবে বলে, দান করি ছবি তুলে স্ট্যাটাস দেওয়ার জন্য। রমজান এলে এই বিষয়গুলো আরো বেড়ে যায়, কারণ চারপাশে সবাই আমল করছে, আর তখন নাফস চায় আমিও যেন ভালো দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় পাই তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তখন তিনি বললেন, রিয়া। এই হাদিস প্রমাণ করে রিয়া এমন একটি গুনাহ যা আমল ধ্বংস করে দেয়, অথচ মানুষ সেটা বুঝতেও পারে না। আপনি যদি খেয়াল করেন, রমজানে অনেক মানুষ তারাবির নামাজে কাঁদে, কিন্তু ঘরে গিয়ে সেই কান্নার কোনো প্রভাব থাকে না, কারণ সেই কান্না ছিল মানুষের সামনে। আবার কেউ একা একা সিজদায় পড়ে চোখের পানি ফেলছে, কাউকে দেখাচ্ছে না, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। এই আয়াতের অর্থ বুঝলে মানুষের জন্য আমল করার সাহস আর থাকে না। কিন্তু রমজানে আমরা অনেক সময় মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই। কেউ ইফতার করায় শুধু নামের জন্য, কেউ দান করে শুধু পরিচিত হওয়ার জন্য, কেউ কোরআন তিলাওয়াত করে শুধু সুন্দর কণ্ঠের প্রশংসা পাওয়ার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের বিচার করা হবে। তাদের মধ্যে একজন হবে যে কোরআন পড়েছে ও পড়িয়েছে, কিন্তু সে তা করেছে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস শুনে যদি আপনার শরীর কাঁপে না, তাহলে বুঝে নিন আমরা বড় বিপদের মধ্যে আছি। রমজান আমাদের সামনে আয়নার মতো দাঁড়িয়ে বলে দেয়, তুমি কি আল্লাহর জন্য বদলাতে চাও নাকি মানুষের চোখে ভালো থাকতে চাও? কেউ রমজানে ফেসবুকে পোস্ট দেয়, সে আজ এত রাকাত নামাজ পড়েছে, এত পারা কোরআন পড়েছে, অথচ আল্লাহর কাছে সেই আমলের কোনো মূল্যই নেই, কারণ সেখানে ইখলাস নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের সদকা নষ্ট করো না উপকারের কথা স্মরণ করে ও কষ্ট দিয়ে। এই আয়াতের অর্থ হলো, দান করেও মানুষ নিজের আমল ধ্বংস করে ফেলে,
যদি সেখানে অহংকার আর প্রদর্শন থাকে। রমজান এসে আমাদের জিজ্ঞেস করে, তুমি কি অন্ধকারে আল্লাহর জন্য আমল করতে পারো, যেখানে কেউ দেখবে না, কেউ বাহবা দেবে না? যে ব্যক্তি রমজানে গোপনে আমল বাড়ায়, সে বুঝে গেছে আসল রমজান কি। আর যে ব্যক্তি শুধু মানুষের সামনে বদলে যায়, তার রমজান শেষ হলে সব শেষ হয়ে যায়। সাহাবায়ে কেরাম গোপনে এমন আমল করতেন যা তাদের পরিবারও জানত না। আজ আমরা এমন আমল করি যা অচেনা মানুষও জেনে যায়। এই দ্বিতীয় সত্য খুব তীক্ষ্ণ, কারণ এটি আমাদের অন্তরের রোগ ধরিয়ে দেয়। আপনি যদি রমজান এলেই মানুষকে দেখানোর আমল বাড়ান আর রমজান চলে গেলে সব বন্ধ করে দেন, তাহলে বুঝে নিন আপনার ইবাদত আল্লাহর জন্য ছিল না। এই রমজান আগের মতো হবে না যদি আপনি সত্যিই ইখলাস শিখে ফেলেন। আর যদি ইখলাস না শিখতে পারেন, তাহলে এই রমজানও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিয়ামতের দিন। 3 নম্বর সত্যটি হল, এই রমজান আপনাকে বুঝিয়ে দেবে আপনি সত্যিই গুনাহ ছাড়তে চান নাকি শুধু কিছুদিন গুনাহ থেকে বিরত থাকতে চান। কারণ গুনাহ ছাড়া আর গুনাহ থেকে সাময়িক বিরতি, এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। অনেক মানুষ আছে যারা রমজানে গান শোনা ছেড়ে দেয়, খারাপ ভিডিও দেখা বন্ধ করে, অশ্লীল কথা বলা কমিয়ে দেয়, কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথেই আবার আগের জীবনে ফিরে যায়। রমজান তখন তাদের জীবন বদলায় না, বরং তাদের ভণ্ডামি আরো স্পষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মিমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। এই আয়াতের অর্থ হল এমন তওবা যার পর আর সেই গুনাহে ফিরে যাওয়ার ইচ্ছাই থাকে না। কিন্তু আমরা কি করি? রমজানে গুনাহ ছেড়ে দিই এই ভেবে যে ঈদের পর আবার সব ঠিক হয়ে যাবে। এটা তওবা নয়, এটা গুনাহের সাথে চুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। এই হাদিস প্রমাণ করে প্রকৃত বুদ্ধিমত্তা হল ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে বদলানো। কিন্তু আমরা রমজানে শুধু বর্তমানটা সাময়িকভাবে সাজাই, ভবিষ্যতের কোনো পরিকল্পনাই করি না। আপনি যদি খেয়াল করেন, যারা রমজানে সত্যিকারের পরিবর্তন চায়, তারা শুধু রোজা রাখে না, তারা তাদের চোখ, কান, জিহ্বা এবং অন্তরকেও রোজা রাখায়। তারা বুঝে যায় গুনাহ শুধু হাত দিয়ে করা কাজ নয়, গুনাহ হয় চোখের দৃষ্টি দিয়ে, জিহ্বার কথায়, অন্তরের নিয়তে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলির প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই আয়াতের অর্থ হল, আপনি রমজানে কি দেখলেন, কি শুনলেন, কি ভাবলেন, সব কিছুর হিসেব দিতে হবে। অথচ আমরা রোজা রেখে সারাদিন ফোনে হারাম কন্টেন্ট দেখি, অন্যের সমালোচনা করি, গীবত করি আর মনে করি রোজা ঠিকই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ঢাল, যতক্ষণ না তা ছিদ্র করা হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিভাবে রোজা ছিদ্র হয়? তিনি বুঝিয়ে দিলেন, মিথ্যা, গীবত, অশ্লীল কথা এবং গুনাহের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি গুনাহ না ছাড়েন, তাহলে আপনার রোজা ঢাল হিসেবে কাজই করবে না। এই রমজান আপনাকে প্রশ্ন করবে, তুমি কি গুনাহকে সত্যিই ঘৃণা করতে শিখেছ, নাকি শুধু আল্লাহর শাস্তির ভয়ে কিছুদিন দূরে থেকেছ? আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই আয়াতের অর্থ শুধু মুখে তওবা নয়, বরং অন্তর থেকে গুনাহ ছেড়ে দেওয়া। কিন্তু আমরা অনেক সময় তওবা করি ঠোঁটে আর গুনাহ রেখে দিই হৃদয়ে। কেউ হারাম সম্পর্ক ছাড়ে রমজানে, কিন্তু মনে মনে সেই সম্পর্কের কথাই ভাবতে থাকে, সুযোগ পেলেই আবার শুরু করার পরিকল্পনা করে। এটা তওবা নয়, এটা নিজের সাথে প্রতারণা। এই রমজান আগের মতো হবে না যদি আপনি বুঝে ফেলেন যে গুনাহ ছাড়া মানে শুধু কাজ ছাড়া নয়, মন থেকেও ছাড়া। যারা রমজানে সত্যিকার অর্থে বদলে যায়, তারা ঈদের পরেও বদলে থাকে। আর যারা শুধু রমজানে ভালো সেজে থাকে, তারা ঈদের পর আরো বেশি গুনাহে ডুবে যায়। এই 3 নম্বর সত্য সবচেয়ে কঠিন, কারণ এটি আপনাকে নিজের নফসের মুখোমুখি দাঁড় করায়। আপনি যদি এই রমজানে গুনাহের প্রতি ঘৃণা তৈরি করতে না পারেন, তাহলে বুঝে নিন আপনি রমজানের মূল উদ্দেশ্যই হারিয়ে ফেলেছেন। 4 নম্বর সত্যটি হলো এই, রমজান আপনাকে বুঝিয়ে দেবে আপনার দোয়া কেন কবুল হয় না এবং আসলে আপনি আল্লাহর কাছে কিভাবে চাইছেন। কারণ রমজান দোয়া কবুলের মাস হলেও এই মাসেই সবচেয়ে বেশি মানুষ হতাশ হয়ে যায়, এই ভেবে যে তারা এত দোয়া করেও কিছু পাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, নিশ্চয়ই আমি নিকটবর্তী,
আমি আহ্বানকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। এই আয়াতের অর্থ খুব স্পষ্ট। আল্লাহ দূরে নন, আল্লাহ শুনছেন। কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে ডাকছি। অনেক মানুষ আছে যারা রমজানে ইফতারের আগে, সেহরির সময়, তারাবির পরে দোয়া করে, কিন্তু দোয়ার ভেতরে কোনো বিনয় নেই, কোনো অনুশোচনা নেই, কোনো আত্মসমর্পণ নেই। তারা দোয়াকে শুধু একটি তালিকা বানিয়ে ফেলে, এটা চাই, ওটা চাই, এটা না পেলে হতাশ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ তা কবুল করবেন, আর জেনে রাখো আল্লাহ গাফিল অন্তরের দোয়া কবুল করেন না। এই হাদিস প্রমাণ করে দোয়া কবুল না হওয়ার বড় কারণ হলো আমাদের অন্তরের গাফিলতি। আমরা মুখে দোয়া করি, কিন্তু অন্তর থাকে দুনিয়ার চিন্তায়। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, মানুষ কল্যাণের জন্য যেভাবে দোয়া করে সেভাবেই অকল্যাণের জন্যও দোয়া করে, আর মানুষ বড়ই তাড়াহুড়োকারী। এই আয়াতের অর্থ হলো আমরা দ্রুত ফল চাই, ধৈর্য নেই, আর না পেলে আল্লাহর উপর অভিযোগ শুরু করি। রমজান এসে আমাদের শেখায় দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো নিজের দুর্বলতা স্বীকার করা। কিন্তু আমরা রমজানে দোয়া করি এমনভাবে যেন আল্লাহ আমাদের কাছে ঋণী। কেউ বলে, এত বছর নামাজ পড়লাম, রোজা রাখলাম, তবুও আমার কষ্ট গেল না। এই মানসিকতাই দোয়া নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। আপনি যদি রমজানে দোয়া করে ফল না পেয়ে হতাশ হয়ে যান, তাহলে বুঝে নিন আপনি দোয়ার আদব শিখেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা বিনয়ের সাথে ও গোপনে তোমাদের রবকে ডাকো। এই আয়াতের অর্থ হলো দোয়ায় দরকার বিনয়, দরকার নীরব কান্না, দরকার আত্মসমর্পণ। কিন্তু আমরা অনেক সময় মানুষের সামনে জোরে জোরে দোয়া করি, আর একা হলে কিছুই করি না। রমজান এসে আমাদের বলে দেয়, তুমি কি আল্লাহকে সত্যিই রব মানো, নাকি শুধু প্রয়োজনে ডাকো? যারা রমজানে দোয়ার ভেতর নিজের গুনাহ স্বীকার করে, নিজের ভুলের জন্য কাঁদে, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, তাদের দোয়া কখনোই বৃথা যায় না। হয় আল্লাহ তাৎক্ষণিক দেন, নয়তো ভবিষ্যতের জন্য জমা রাখেন, নয়তো কোনো বিপদ দূর করে দেন। কিন্তু আমরা শুধু একটি ফল চাই, আর সেটাই না পেলে বলি দোয়া কবুল হয়নি। এই 4 নাম্বার সত্য খুব গভীর, কারণ এটি আমাদের আল্লাহর সাথে সম্পর্কের বাস্তবতা প্রকাশ করে দেয়। যদি এই রমজানে আপনার দোয়া আপনাকে নরম না করে, ধৈর্যশীল না করে, আল্লাহর উপর ভরসা শেখায় না, তাহলে বুঝে নিন আপনার দোয়া শুধু শব্দ ছিল, ইবাদত ছিল না। 5 নাম্বার এবং শেষ সত্যটি হল, এই রমজান আপনাকে বুঝিয়ে দেবে আপনি সত্যিই আখিরাতের জন্য বাঁচছেন নাকি দুনিয়াকেই চূড়ান্ত মনে করে নিয়েছেন। কারণ রমজান এমন একটি মাস যেখানে দুনিয়ার মোহ কমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে অনেক মানুষের দুনিয়া প্রীতি আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই দুনিয়ার জীবন তো খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই নয়, আর আখিরাতের ঘরই হল প্রকৃত জীবন, যদি তারা জানত। এই আয়াতের অর্থ খুব স্পষ্ট, দুনিয়া আসল নয়, আখিরাতই আসল। কিন্তু আমাদের জীবনযাপন দেখে মনে হয় আমরা উল্টোটা বিশ্বাস করি। রমজান এলে আমাদের কোরআনের সাথে সম্পর্ক গভীর হওয়ার কথা, কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি ইফতারের আইটেম, কেনাকাটা, ঈদের পোশাক আর দুনিয়ার আয়োজন নিয়ে। রমজান আমাদের শেখাতে আসে মৃত্যু নিশ্চিত, সময় সীমিত, কিন্তু আমরা সেই মাসেও মৃত্যুকে ভুলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো সেই জিনিসকে যা সব ভোগ বিলাস ধ্বংস করে দেয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, সেটা কি? তিনি বললেন, মৃত্যু। এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি মৃত্যু স্মরণ করে সে কখনো দুনিয়ায় ডুবে যায় না। কিন্তু আমরা রমজানে মৃত্যুর কথা মনে করি কেবল জানা যায় গেলে, অথচ রমজান নিজেই ঘোষণা করে দেয়, হয়তো এটাই তোমার শেষ রমজান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের অর্থ কোনো ব্যতিক্রম নেই, আপনি, আমি সবাই যাব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিয়ে যাব? রমজান সেই সুযোগ দেয় যেখানে আপনি আখিরাতের জন্য পুঁজি জমাতে পারেন, কিন্তু আমরা সেই সুযোগকে দুনিয়ার উৎসবে নষ্ট করি। কেউ রমজানে নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার লক্ষ্য থাকে ঈদের পর আবার সব আগের মতো হবে। কেউ তারাবি পড়ে, কিন্তু শেষ 10 রাতের কদর বোঝে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই হাদিস প্রমাণ করে রমজানের ভেতরে এমন সুযোগ আছে যা পুরো জীবন বদলে দিতে পারে।
কিন্তু আমরা সেই রাতে ঘুমিয়ে থাকি, মোবাইল স্ক্রল করি, সিনেমা দেখি। রমজান এসে আমাদের জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই জান্নাত চাও নাকি শুধু দুনিয়ায় আরাম চাও? আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে আর সে মুমিন, তাদের প্রচেষ্টাই কবুল করা হবে। এই আয়াতের অর্থ হলো শুধু ইচ্ছা করলেই হবে না, চেষ্টা করতে হবে। কিন্তু আমরা আখিরাত চাই মুখে আর চেষ্টা করি দুনিয়ার জন্য। রমজান আমাদের এই ভণ্ডামি ধরিয়ে দেয়। যে ব্যক্তি রমজানে নিজেকে বদলাতে পারে না, সে আসলে আখিরাতকে গুরুত্বই দেয়নি। সাহাবায়ে কেরাম যখন রমজান পেতেন, তাদের মুখে দুনিয়ার কথা কমে যেত, আখিরাতের কথা বেড়ে যেত। আর আমরা রমজানে বলি, ঈদের পর কি করব, কোথায় ঘুরতে যাব, কি কিনব। এই 5 নাম্বার সত্য সবচেয়ে চূড়ান্ত, কারণ এটি আপনার জীবনের দিক নির্ধারণ করে দেয়। যদি এই রমজান আপনাকে আখিরাতমুখী না করে, মৃত্যু স্মরণ না করিয়ে দেয়, জান্নাতের জন্য তৃষ্ণা তৈরি না করে, তাহলে বুঝে নিন এই রমজানও আপনার জীবনে শেষ হয়ে যাবে কোনো পরিবর্তন ছাড়াই। আর যে ব্যক্তি এই সত্য বুঝে ফেলে, তার জন্য এই রমজান আর কখনো আগের মতো থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ হলেও আসল প্রশ্নটা এখন শুরু হওয়া উচিত আপনার ভেতরে। এই 5টি সত্য শোনার পর যদি আপনার হৃদয়ে সামান্য হলেও ভয়, অনুশোচনা বা পরিবর্তনের তাগিদ অনুভব না হয়, তাহলে বুঝে নিন আমরা শুধু কথা শুনেছি, উপলব্ধি করিনি। রমজান কোনো গল্প শোনার মাস নয়, রমজান হলো নিজের সাথে সৎ হওয়ার মাস। এই মাস আপনাকে দেখিয়ে দেয় আপনি আসলে কে, আপনার ঈমান কতটা শক্ত, আপনার ইবাদত কতটা খাঁটি, আপনার তাওবা কতটা সত্য, আর আপনার আখিরাত ভাবনা কতটা বাস্তব। আল্লাহ কাউকে রমজান দেন, আবার কাউকে সেই রমজানেই পথভ্রষ্ট করে দেন। কারণ রমজান নিজে কাউকে বদলায় না, রমজান শুধু মানুষকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই আয়নায় নিজের ভুলগুলো দেখে ঠিক করবেন, নাকি আগের মতোই মুখ ফিরিয়ে নেবেন? মনে রাখবেন, কোনো নিশ্চয়তা নেই যে আমরা আগামী রমজান পাব। হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ সুযোগ, শেষ ডাক, শেষ সতর্কবার্তা। কিয়ামতের দিন আল্লাহ যখন প্রশ্ন করবেন, আমি তোমাকে রমজান দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তখন যেন আমাদের উত্তর দেওয়ার মতো কিছু থাকে। শুধু রোজা রাখা নয়, শুধু তারাবি পড়া নয়, বরং নফসকে বদলানো, গুনাহকে ঘৃণা করা, ইখলাস শেখা, দোয়ায় বিনয় আনা, আর আখিরাতকে জীবনের লক্ষ্য বানানো। এটাই প্রকৃত রমজান। আপনি যদি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করেন, তাহলে আল্লাহ আপনার জন্য বড় দরজা খুলে দেবেন। আর যদি ভাবেন ঈদের পর দেখা যাবে, তাহলে বুঝে নিন শয়তান তার কাজ ঠিকই করে ফেলেছে। যদি আজকের এই ভিডিও আপনার অন্তরে সামান্য হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং সেই আলো নিভে যেতে দেবেন না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের দাওয়াতের শক্তি বাড়ায়। কমেন্ট করে জানান আজকের কোন সত্যটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, কারণ আপনার একটি কমেন্ট অন্য কারো জন্য হেদায়েতের কারণ হতে পারে। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু ও প্রিয় মানুষদের সাথে, কারণ আপনি জানেন না কার জীবনে আল্লাহ আপনার মাধ্যমকে ব্যবহার করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন ইসলামের আলোয় জীবন বদলানো এমন বাস্তব ও গভীর আলোচনা আপনি নিয়মিত পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রমজান বানানোর তৌফিক দান করুন। আমিন।